আজকে সকালটা শুরু করলাম ছেলের লেখা দিয়ে। তো ছেলেকে আমি বসিয়েছিলাম পড়াতে, তার আগে আমি আমার সমস্ত বাসি কাজ কাচাকুচা সব সেরে দিয়ে ছেলেকে আমি পড়তে বসালাম। ওকে দেখলাম যে একটু পড়িয়ে নিই, না হলে তো আবার পুজোর সময়, পুজোর পর তো স্কুল খুলেই পরীক্ষা, আবার পুজোর সময় কয়েকদিন পড়বে না, তাই ভাবলাম এগুলো একটু লিখিয়ে নিই। আসলে এগুলোই ওদের এখন পড়াচ্ছে, তাই এখন এগুলোই পড়ানোর জন্য আমি চেষ্টা করছি। তো ও দেখলাম সুন্দর লিখতে পারছে, মানে ওকে ওইগুলো আমি রাত্রে পড়িয়েছিলাম, সকালে আমি ওগুলো লিখতে দিয়েছি, দেখে দেখেই লিখেছিল, সুন্দর লিখেছে, খুব সুন্দর লিখেছে 10 বানানটা। তো যাই হোক, চলো, ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। ছাদে এসছি আমি, ছাদে এই বাজিগুলো রোদে দেওয়ার জন্য আমার কবে থেকে বলছে, আসলে দাদু বলেছে যে রোদে দিলে বেশ ভালো ফোটে, তাই জন্য। তো এগুলো দেওয়ার পর দেখো আমি কত কি কাচাকুচি করেছি, সকালবেলা এক ছাদ পুরো কাচাকাচি করে দিয়েছি। আর এই মাঝে মধ্যে একটা করে গাছও রেখে দিয়েছি, বেশ গাছগুলো সুন্দর। আগে এগুলো নিচে ছিল, নিচে থাকার থেকে হয়েছিল গোটা ছাদময় জল 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 থাকছিল, আর এগুলোও মিলে দিয়েছি এর মধ্যে। তো চলে এলাম নিচে, একটু চা বসালাম। এখন বাজে তোমার ওই প্রায় 7:30 কি 7:45 হবে। সকাল সকালে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল ওঠার আজ কারণ আছে, আজকে আমার বাবা আসবে। বাবা অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে। প্রত্যেক বছর পুজোর 1 সপ্তাহ আগে আসে বাবা জামা কাপড় দিতে। এখন বড় হয়ে গেছি, আগে একটা আলাদা রকম আনন্দ ছিল ছোটোবেলায়, যে বাবা জামা কাপড় দিতে আসবে, ভালো লাগতো। কিন্তু এখন একটা আলাদা রকম আনন্দ লাগে যে বিয়ের পর একটা জামা কাপড়, যতই বড় হয়, যতই নেই জামা কাপড় কিনতে শিখি, তবু বাবা মা দেওয়া জিনিসের একটা মর্যাদাই আলাদা, একটা ভালোবাসাই আলাদা। তাই আমি সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে জানো বন্ধুরা, আমি 6:30টার মধ্যে স্নান করে নিয়েছি। কোনো দিন আমি এত সকালে স্নান করি না, খুব কম, কিন্তু আজকে করেছি, কারণ আমার বাবা আসবে। আর আমার বাবা না এসে একদম থাকতে চায় না। বাবা আজকে আসবে ওই 9টার মধ্যে ঢুকে যাবে। তো 1:00 থেকে 2:00-র মধ্যে ভাত টাত খেয়ে বেরিয়ে যাবে। তো আমাকে তার মধ্যে রান্নাটাও কমপ্লিট করে রাখতে হবে। এসে একটু গল্প টল্প করবো, সেই কারণে আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর যখন আমি সকালে স্নান করি, তখন অনেকটাই সকাল ছিল, প্রায় 6:30 বাজে যখন আমি স্নান করেছি। স্নান করে পুজো করে নিয়েছি। তো তখন আমি একটু মাথা থেকে ওই ওড়নাটা খুলে একটু সিঁদুর পরতে আসছি, কারণ চুলটা একটু শুকনো শুকনো হয়েছে। আর চুলগুলো থেকে জল ঝরলে না ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আমি চুলে একটা ওড়না জড়িয়ে রেখেছিলাম। তো সিঁদুর পরে নিয়েছি। আর এদিকে আমার ধূপকাঠিগুলো, যেহেতু অনেক সকালে পুজো করেছি, ধূপকাঠিগুলো নেভেই গেছিলো। আর আমি না ঘরের মধ্যে একটু ধূপকাঠি চাই রাখি, বেশ একটা মন্দির মন্দির ভাব লাগে, আর একটা পজিটিভ ভাবও থাকে, আর একটু এনার্জিও পাওয়া যায়। বেশ নিজেকেই বেশ আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে একটু মোমবাতি জ্বালিয়ে রাখলে। তো যাই হোক, মোমবাতি নয়, ধূপ করে জ্বালিয়ে রাখলে বেশ ভালোও লাগে, ঘরটা বেশ সুন্দর একটা সেন্ট ওঠে। তো দেখো আমি দেখলাম মুড়ি খাবে, তো বাবা এসে, তো মুড়ি খাবার জন্য একটু কুমড়ো করে নিচ্ছে। এই কুমড়োটা না আমাকে একজন দিয়েছে, মানে আমাদের পাশের বাড়ি একজন, ওদের ছাদে হয়েছিল, তো ও আমাকে দিয়েছে। বেশ কাঁচা কুমড়ো, তাই ভাবলাম এটাকে আর ছাল ছাড়ানোর দরকার নেই, এটাকে আমি গোটা ছাল সমেতই কুমড়ি করে নেবো। তো সেই কারণে আমি সুন্দর করে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। আর এই যে ধোঁয়াটা দেখছো, এটা হচ্ছে এই ধূপকাঠিটার ধোঁয়া, এত সুন্দর লাগে সেন্টটা আমার। তো এগুলো আমার কাটা হয়ে গেছে, পাশে রেখে দিলাম। আর এদিকে আমি একটুখানি জল দিয়ে বেসনটা অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আমি এবার কী করেছি দেখো, জল অল্প অল্প থেকে অনেকটাই জল দিয়ে ফেলেছি, তো সেই কারণে এগুলো কেমন কুরকুরের মতন ভাজা হয়ে গেছে। তো পরে আমি আবার আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটু বেসন এনে দাও, মানে বেসনটা বাড়ন্ত হয়ে গেছিলো। তো আমি দেখলাম বেসনটা এখন আর আনাবো না, পুজোর মুদিখানা এখন আনি তারপর আবার আনাবো। তো আমি সেজন্য ওটা রেকর্ড করিনি, আবার নতুন করে বেসন গুলে নতুন করে বেগনি ভেজেছিলাম, ওটাকে আর রেকর্ড করার সময় হয়নি। তা করতেই আমার বাবা চলে এসেছিলো বলে খাওয়া দাওয়াগুলো আর কিছু রেকর্ড করা হয়নি। এই চিংড়ি মাছ আর মাটনটা নিয়ে এসছে, আজকে অনেকদিন পর মাটনে রান্না করছি। তো এটা রান্না করবো, একটু চা করে নিলাম, কারণ তখন আমি ভালো করে চা খেতে পাইনি। আর ভাত তো বসিয়েই দিয়েছি। মাটনটা এদিকে ম্যারিনেট হয়ে গেছে। বাবা যেহেতু দুপুর চলে যাবে, সেই জন্য বেশি কষিয়ে রান্না করবো না, অল্প হালকা পাতলা তেল মশলাতেই করবো। আর আমার বাবা হালকা পাতলা তেল মশলাই খায়, বেশি জিনিস রান্না পছন্দ করে না। এখন বয়স হচ্ছে, তো একটুখানি মেনটেন না করলে একা একা থাকে, আমার মা তো নেই, একা একা থাকে। তো সেই কারণে বলে আমাকে হালকা পাতলা করে রান্না করে দে। তো দুটো কিছুই খেতে চাইছিলো না, আবার বলছে চিংড়ি মাছ আবার মাংস আমি খাবো না, যে কোনো একটা দে, আমাকে চিংড়ি মাছটা দে আর একটু ডাল করে দে। তো আমি বললাম যে না। তো এদিকে তেল দিয়ে মোটা করে আলুগুলো ভেজে রেখে দিয়েছি, যেহেতু ওটা কুকারে সিটি মারবো, সেই জন্য আলুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছি, পরবর্তীকালে ওটা দিয়ে দেবো। দেখো না কত অল্প মশলায় আমি রান্না করছি মাটনটা। তো বললো খুব ভালো, খেয়ে দিয়ে আমাকে বলেছিলো যে অল্প মশলা হোক, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এটাই তো অনেক কিছু, বলো, রান্নার পর কেউ যদি প্রশংসা করে, এটাই তো অনেক। তো সত্যি কথা বলতে কি, আজকে আমার বাড়িতে সত্যিই ভাত কম পড়ে গেছিলো। খাবার সময় দেখছি এতটাই ভাত কম যে দুপুরবেলায়, মানে আমি যথেষ্ট বড় মানুষ, পেট ভরেনি। তো যাই হোক, সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে, তাই আমার কাছে অনেক আনন্দের। এক একদিন যারা রান্না করে তাদের এক একদিন ভাতও যেতে হবে, তো এটার থেকে তো এক মুঠো এটাই অনেক, তাই না? আমার খুব ভালো লেগেছে যে সবাই খেয়ে নাম করেছে, আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, এটাই অনেক বড় আনন্দের। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। তো চলো আমি ঢাকা দিলাম, অল্প একটু কষুক দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আসলে কথা বলা চক্করে, গল্প করার চক্করে আমি না ভিডিও করতেই ভুলে গিয়েছি। তো ভাবলাম এটা শেষ করি, ভিডিওটা করে নিই। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।